হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাছের ডিম ভুনা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি, গোটা রসুন, তেজপাতা, কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ভেজে নেব ব্রাউন কালার করে। এভাবে ভাজতে থাকবো ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা অনেক সুন্দর আসে, সেজন্য পেঁয়াজ ভাজিতেই আগে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন দেখতেই পাচ্ছেন বজাগুলো ফ্রিজে ছিল, বের করে রেখেছি। এদিকে ভাজাও অলরেডি হয়ে এসেছে। ভাজা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ ভেজে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এখন দিয়ে দিলাম গুঁড়া মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দেব, পেঁয়াজগুলো যাতে ভালোভাবে ভুনা হয়ে যায়। এখন কষানো হয়ে গিয়েছে, এখন মাছের বজাগুলো দিয়ে দেব। আবার ঢাকনা দিলাম, একে একে সব বজাগুলো দিয়ে দেব। এতে দেখতেই পাচ্ছেন বজাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সব বজা দিয়ে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আর একটু মিক্স করে নেব। মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঢেকে দিয়ে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ জাল করে নেব। একটু নেড়ে দেব, আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে মাছের ডিমগুলো ভেঙে না যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।